আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। কিচেনের আমার অবস্থা দেখছো, চারিদিক ভরপুর। এটা অ্যাকচুয়ালি সানডের কিচেন ছিল। তো কিচেনে কাজ করার আগে দাঁড়াও, খুব কষ্ট হচ্ছে। একটু আমার প্রিয় ভাই বোনেদের কাছ থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে কাজটা করব। এগুলো একটু দুটো একটা জিনিস এগুলো একটু সাইড করে রাখি এদেরকে, তারপরে চলো একটু আমার ভাই বোনেদের সঙ্গে দেখা করে আসি, এসে তারপরে কাজগুলো শুরু করা যাবে। ওদের কাছে যেয়ে আগে মনগুলো ভালো করে ফেলি। হ্যাঁ, চলো। তো এসে গেছি, দেখো আমার ভাই বোনেদের কাছে। এরা হচ্ছে আমার জীবনের সঙ্গী, ভাই বোন, ছেলে মেয়ে, সমস্ত কিছু। সকালবেলা এদেরকে খেতে দেওয়া, দুপুরবেলা খেতে দেওয়া, কার পাতা শুকিয়ে গেছে সেখানটা কেটে ফেলে দেওয়া। এত সুন্দর সুন্দর ফুল দেখলে না তখন আহা, আমার মনটা তখন কি যে ভালো হয়ে যায়, আমি বলে বোঝাতে পারবো না। এর থেকে আরও 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 অনেক গাছ আমার দেশের বাড়িতে ছিল। এমন কোনো গাছ শীতের নাই যে ছিল না, এমন কোনো গাছ। যত রকম আমি পারতাম সিজনে শীতের ফুলের গাছ আমি তত রকমের লাগাতাম। প্রায় ওই টাইমটাতে শীতে আমি 5-6 হাজার টাকার গাছ লাগিয়েছি। চলো এসে গেছি এখন, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি 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 যত তাড়াতাড়ি পারো। অ্যাকচুয়ালি আমি খুবই তাড়াতাড়ি করছি, কারণ এগুলো সানডে থেকে কিচেনে সকাল থেকে আমার পড়েছিল। তাড়াতাড়ি 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 যত তাড়াতাড়ি পা তত তাড়াতাড়ি। সকালে ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছি, নিয়ে এসেছি। আবার ক্লাসে নিয়ে গেছি, আবার নিয়ে এসেছি। আবার বিকালে একটা টিউশন ছিল, নিয়ে গিয়েছি নিয়ে এসেছি, নিয়ে গিয়েছি নিয়ে এসেছি। এই রবিবারে আমার কাজ ছিল। তো সকাল থেকে কন্টিনিউ আমি আসা যাওয়া করতে করতে আমার একটা কিছু কাজ হয় না, একটা কিছু। মন্ডে সকালে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এটা ছিল আমার সকালের রুটিন। তাড়াতাড়ি চলো, নাহলে এক্ষুনি সব দেরি হয়ে যাবে। সবার আগে গ্যাস ওভেন মুছেছি, মোছাটা দেখাইনি। ওহো, ওটা দেখাতে ভুলে গেলাম, সরি। তো এইগুলো এখন দেখিয়ে নিচ্ছি। এত খারাপ অবস্থা হয়েছিল আমার, দেখাতে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমি দেখাচ্ছিলাম এই কারণে যে একটা একটা করে ধুয়ে ফেললে কাজ কতটা কমে যায়, আর না ধুয়ে রাখলে সেটা কতটা পরিমাণে বেড়ে যায়, কতটা যে কাজ হয়ে যায়, কতটা যে সময় লাগে, নো ইমেজিন। এক এক সময় আমার হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময়ই আমার কিচেন মানে কি বলবো, সকলেই আমার ক্লিন করে দেয়। ছেলে ভাত খেয়ে উঠলে তাকে বলাই আছে, একটাও যদি সিঙে না প্লেট থাকে, যে যার প্লেট সে তার ধুয়ে রাখবে। মেয়েকেও বলা আছে, মেয়ের বাবাটা শুধু একটু খুঁড়ে আছে, এই লোকটাকে আর বদলাতে পারছি না, আর এই লোকটাকে আমি আর শোধরাতে পারছি না। এটা না ধোবে একটা চামচ, না ধোবে একটা প্লেট, না তুলে নিয়ে যাবে একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় কিছু, এর মুখেতে খাবার ঠুসিয়ে পর্যন্ত দিলে তবে এই ছেলেগুলোদের ভালো হয়। কিন্তু আমি আমার ছেলেকে কাজ শেখাচ্ছি, যাতে কারোর না কোনো দিন অসুবিধা হয়, কেউ না কোনো দিন এসে না বলে যে বাবা মায়েরা কী শিখিয়েছে। এই কথাটা ছেলে মেয়েদেরকে আমাদের কেউ না শোনায়। যদিও আমি কোনো দিনও কাজ করি না, কাজ শিখে মানুষও হয় না। কাজ কী জিনিস আমি সেটাই জানতাম না, যে কাজ কাকে বলে, কিন্তু আমি এসে সমস্ত কিছুটা সামলাতে অবশ্যই পেরে গিয়েছি। এটা মেয়েদের ধর্ম। মেয়েদের ধর্ম বলেই এই না যে ছেলেরা করবে না বা ছেলেদেরকে করতে হবে না, ছেলেদেরকেও কাজ শিখিয়ে রাখা অবশ্যই 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 দরকার। কোনো দিন তুমি একদিন অসুস্থ হলে ছেলে বা মেয়েকেও যদি বাড়িতে থাকে, কিছু একটু তো তোমার হেল্প করতে পারবে, কিছু একটু সামান্যটুকুও হেল্প তো করতে পারবে। এই হেল্পটা করা খুব খুব
খুব দরকার, খুব দরকার। শিখিয়ে রাখা এই জন্যই দরকার, আর কিছুর জন্যে না। তো মেয়ে তো এখন আমার বাড়িতে থাকে না, সকলেই জানো, মেয়ে হোস্টেলে থাকে। তো মেয়ে যখন আমার বাড়িতে থাকতো, ছেলে মেয়ে দুজন মিলে কিন্তু আমার ওই লকডাউনের টাইমটাতে, ছেলে আমার তখন খুব ছোট ছিল, প্রচুর কাজ করেছে, প্রচুর কাজ করে দিয়েছে ছেলে মেয়ে আমার। আমি শুধু কিচেনে তখন রান্নাটুকু করতাম, ওরা আনাজ কাটা থেকে শুরু করে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, থালা বাসন মাজা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে যে যার সেতারটা করে নিত। কোনো দিন এমনও গেছে, আমার ছেলে মেয়ে দুজনে বলেছে তুমি চলে যাও মা, হাঁটো 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 হাঁটো, আমরা করে নিচ্ছি সব, আমরা বাড়িতে আছি, আমরা করে নিচ্ছি। তো যাই হোক, আমি ওদেরকে বারণ করি না এই জন্যে যে ওরা কাজ শিখুক, ভুল করে হলেও শিখুক, শিখুক, করুক, ভুল করে ঠিকটা জানবে। তাড়াতাড়ি করে আমি করছি যে কিচেনে আমাকে এখনও অনেক আবার কাজ করতে হবে, রান্না চাপাতে হবে, আনাজ করতে হবে, সকালে ছেলে স্কুলে যাবে, ছেলের বাবা টিফিন খেয়ে দোকানে যাবে, ছেলে টিফিন খেয়ে দোকানে যাবে, ছেলের টিফিন করে দিতে হবে স্কুলের জন্য, এত কিছু কাজ, ও মাই, বলে বোঝাতে পারবো না, শেষ করতে পারবো না। যত তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি কিন্তু হারগিস হয় না, হারগিস নো, না, নেবার। তো আমি কি করি, সকালের দিকটায় যখন এত কাজের প্রেশার থাকে, হয় আমি গান চালিয়ে দিই, নইলে আমি কোনো সিরিয়াল চালিয়ে দিই, আর নইলে আমি ইউটিউবে কারোর কিছু ব্লগ দেখি, দেখতে দেখতে বা শুনতে শুনতে, বা অনেক সময় স্টোরিও চালিয়ে দিই, পকেট এফএম যে আছে আমি চালিয়ে দিই, শুনতে থাকি, শুনতে শুনতে আমি কুইক 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 করে কাজ করি। তখন আমার হাতটা একদম মেশিনের মতো চলে, তখন যেন মনে হয় হ্যাঁ এটা শুনতে শুনতে করলাম, আমার সময় লাগলো না। তো এখানে কিছু ভাত বেঁচে গিয়েছিল, আমি বললাম হাতে করে ভাত তুললো না, হাতে করে ভাতটা নিল, অতটুকু ভাত বেঁচে গিয়েছিল, খেলো না, নষ্ট হয়ে গেল। সকালে দেখছি ইস ভাতগুলো তো গিলা গিলা হো গয়া না, अब क्या करे, फेंकने के बजाय तो कुछ नहीं करना है। ওহো, তো টাউনে এক মুঠো ভাত ফেলা গেলেও খুব গায়ে লাগে। এটা দেশের বাড়িতে হলে হয়তো বা কারোর গরু, ছাগল, হাঁস, মুরগি এদেরকে দিয়ে দেওয়া যায়, এরা নিয়ে চলে যায়, নিয়ে যেয়ে এরা এদের পশুগুলোকে বা হাঁস মুরগিগুলোকে খাইয়ে দেয়। এখানে তো আর কাউকে দেওয়ার মতো নেই, যদিও আছে অনেকেরই হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আছে, কিন্তু কেউ কারোর বাড়িতে এখানে নিতে আসে না। সম্মানের ব্যাপার, কিছু করার নেই। আমার কী দরকার, তাদের দরকার পড়লে তারা চাইতে আসবে, না দরকার পড়লে না চাইতে আসবে, আমার তো কিছু করার নেই। তো চলো, এইগুলো দোকানে ভাত গিয়েছিল টিফিনেতে, তো এগুলো ধুয়ে নিলাম, একটা একটা করে সমস্ত কিছুই করে নিচ্ছি। তো সব থেকে কঠিন কাজ এখানে যেটা হচ্ছে সেটা হলো এই কড়াটা ওয়াশ করা। ওহো, এই কড়াটাকে আমার কালো করে দিয়ে গেছে, তো কিছু কাজের ভাবি ছিল, কড়াটা আমার পুরো সাদা ছিল, তো ওরা আমার এটাকে কালো করে দিয়ে গেছে। ভালো করে মাজতো না, যতই বলতাম মাজতো না। তো আমি এটাকে এখন আর সাদা করতে পারছি না, আর এত প্রেশার দিয়ে এটাকে ধুতে হয়, আমি আর পারছি না, আমার গায়ের আর অত শক্তি নেই। চলো, কোমরে ক্যাঁচা বেঁধে নিয়েছি, এটাকে মাজার জন্য এখন বলবান হতে হবে, বলবান। তো বলবান হয়ে এটাকে ধুয়ে মেজে নিয়েছি, তার সঙ্গে এই টেবিল মোছাটাকেও ধুয়ে নিচ্ছি, নিয়ে চারিদিকটাকে একটু এখানটা পরিষ্কার করে নেবো। তো দেখো আমার সবটা হয়েই গেল। তো আমি সকলের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি, এখন আমি যাব এবার রান্না চাপাতে, ছেলে তো স্কুল চলেই যাবে। এখানেই শেষ, টাটা, বাই।